সরকারি জায়গার মাটি কাটা বন করার লাগি অভিযান চালাইছেন সিলেট সদর উপজেলার প্রশাসনে। গাতোয়া জায়গা মাটি দিয়া হিরবার বরানি লাগি দেওয়া হয়েছে হুকুম। সিগারেট থাকি আগুন লাগি গেছিল সিলেটের এক হোটেলও, থোড়া লাগি বাঁচছে ও হোটেল আর খান্তা খাঁচার দোকানপাট। কাউন্সিলর আজাদ কাপ ফুটসাল টুর্নামেন্টর কোয়ার্টার ফাইনাল গেছে টপ ফেভারিট টিম সিলেট ভিউ। 15 বছর বাদে শিকল আর রশি বান্ধা থাকি ছুটছেন বড়লেখার হাবিবুন্নেসা। ইলান দুর্দশার সময় একদিনও খবর লইছেন না তান জামাই আর হরুতাইনতে। সিলেটও দুমদাম করে শেষ হয়েছে 7 নম্বর পপুলার এয়ার সার্ভিস ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2020। আসসালামু আলাইকুম ও আদাব, সকলের শুভেচ্ছা জানাই। আর বাংলাভিউ রাইতকুর খবর লগে আছি আমি সুহাগ জাদু আর আমি জুনেদা মসুদরি। অত সময় শুনছিল শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। সরকারি জায়গার মাটি কাটা বন করার লাগি অভিযান চালাইছেন সিলেট সদর উপজেলার প্রশাসনে। বুধবার সদরের ইয়নো মহুয়া মমতাজ সামনে তাকিয়া খাদিম ইউনিয়নের আতুড়াত অভিযান চালাইছেন। অভিযানের সময় খারবারি খেউরে পাইছেন না তাইন, এর লাগি জরিমানাও করা গেছে না খেউরে। বহুত দিন ধরে খুব জমাইল আছিল মাটি কাটার ব্যবসা। মাটি খারবারি হলে সরকারি জায়গা থাকি দুমে মাটি খাটিয়া বেচার খাম চালাইয়া যাওয়াত আসলা। ক্ষেতর মাটি খাটায় জাগার দরনও বদলাই দিছিলা তারা। ইলান খাটাখাটির কারণে মাটির তল আগলা ওইজার করে জানাইছেন সরকারি মাইনসে। মাটি ভরা ট্রাক চালানির সময় গাঁর রাস্তাও ভাঙ্গের লগে লগে ওর অ্যাক্সিডেন্টও। অভিযান চালানির সময় মাটি কারবারি খেউরে পাইছেন না ইউএনও মহুয়া মমতাজে, এর লাগি খেউরে জরিমানা করা গেছে না। এই সময় তাইন যে জায়গার মাটি কাটা হয়েছে ও জায়গা মাটি দিয়া হিব্বার বরার হুকুম দিছেন। সরকারি জায়গাতে তো হাত দেওয়ার কোনো সুযোগ নাই। সরকারি জায়গা সরকারের দখলেই থাকবে এবং যারা মাটি কেটেছে তারা এখন সরকারি জায়গা আবার ভরাট করে দিবে। শাস্তি হচ্ছে এটা, তারা এটা ভরাট করে দিবে এবং পরবর্তীতে আর কোনো সময়ই সরকারি জায়গায় হাত দিতে পারবে না। সিগারেট থেকে আগুন লাগি গেছিল সিলেট শহরের এক হোটেলও। ফায়ার সার্ভিস জলদি জায়গা তাওয়ায় থুরার লাগি বাঁচছে ও হোটেলের খান্দা খাসার দোকান দেখান। মঙ্গলবার রাত 10:30টার সময় লালবাজারের লাভলি হোটেলও আগুন লাগার ঘটনা ঘটছে। বাজারের ব্যবসায়ীসকলে জানাইছেন রাত 10:30টার সময় লাভলি হোটেল থাকি আগুন আর দুমা বারর দেখছেন তারা। লগালগ আগুন চাইরো বাইদি চিত্রানিত লাগছিলা। খবর পাইয়া কয়েক মিনিটের ভিতরে জায়গাত আইছে ফায়ার সার্ভিসের 2টা ইউনিট। 1 ঘন্টার লাগান পানি দিয়ে আগুন নিবাইছে তারা। ফায়ার সার্ভিসের মানুষ কইছেন জলদি আগুন না নিবাইলে আস্তা হোটেল আর খান্দা খাসার বহুত দোকান দাখান আগুনে ফুড়িয়া একবারে চালি হয়ে গেল অনে। কাউন্সিলর আজাদ কাপ ফুটসাল টুর্নামেন্টর কোয়ার্টার ফাইনাল গেছে টপ ফেভারিট টিম সিলেট ভিউ। জাতীয় আর জেলা দলের আগর আর অখনকুর খেলোয়াড় হলদি বানাইল ই টিমে গেছে মঙ্গলবার রাত আড়াইছে 7 নম্বর খাসিয়াপুঞ্জি ফুটবল ক্লাব বড়লেখারে। হাজার হাজার মানুষের সামনে রাত 8:30টার সময় আরম্ভ হয়েছিল সিলেট ভিউ আর খাসিয়াপুঞ্জির খেলা। ফয়লা থেকে সিলেট ভিউরে যা তামারি ধরছিল খাসিয়াপুঞ্জিয়ে। এই সময় বাক্কা কয়েকটা ইজি চান্স মিস করছে তারা। সিলেট ভিউও মাঝে মাঝে গোল দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনো টিমেও ফার্স্ট হাফও গোল দিতে পারছেন না। সেকেন্ড হাফও খেলার জুস বাড়াইয়া গোল করছে সিলেট ভিউয়ে। বদলি খেলোয়াড় মারজুকর গোলে সিলেট ভিউ খেলাত আগুয়াই গেছলা। 12 মিনিটের সময় খাসিয়াপুঞ্জিয়ে গোল ইগু হুজাই দিছিল। বাদে আরও গোল করিয়া উল্টা আগুয়াই যায় খাসিয়াপুঞ্জি। খেলা শেষ হইবার একটু আগে সিলেট ভিউর সাদ্দামে গোল করিয়া খেলা ড্র আনছেন। দ্বিতীয়ার্ধের খেলাত জ্বলিয়া উঠে সিলেট ভিউ, বিশেষ করে বদলি প্লেয়ার মারজুকরে ফাইয়া শক্তি বাড়ি যায় কয়েক গুণ। দ্বিতীয়ার্ধের 2 মিনিটের মাথা দুর্দান্ত শটে প্রতিপক্ষের গোলরক্ষকরে আউয়া বানাইয়া বল জালো ফাটাইন মারজুকে। তখন 1-0 গোলে আগুয়াইয়া যায় সিলেট ভিউ। শেষমেশ টাইব্রেকারও গিয়া সিলেট ভিউ 2-1 গোলে জিতছেন। আর খুব বালা খেলাইয়াও আর ইয়া টুর্নামেন্ট থাকি বিদায় নিছেন খাসিয়াপুঞ্জি। 3 দি বানাইল 1 সালর 1 ঘর, সাইরো বাইদি ফালাইল ময়লা। খান্দাতু বড় বাইর ফাক্কার ঘর, কিন্তু বাইর ফাক্কার ঘরও জাগা নাই হাবিবুন্নেসার। হাবিবুন্নেসারে হিকল আর রশি দিয়া বান্ধিয়া রাখা হয়েছে খোলা ঘরও। জামাই আর হরুতাইন থাকলেও সেই খবর নিছে না হাবিবুনর। ওলান বান্দা থেকে জীবনের 15টা বছর খাটাই দিছুন তাইন। সেবা যতন না পাইয়া মরার ফটো আসলা হাবিবুন। আর ই ঘটনা হন্ডিয়া তানরে উদ্ধার করছেন বড়লেখা থানার ওসি মোহাম্মদ ইয়াসিনুল হকে। তানরে ইকান থাকি উদ্ধার করিয়া ভর্তি করছেন হাসপাতাল গিয়া দেখা গেছে না খাইয়া হাবিবুনের শরীরের আড্ডি একবারে বাড়ে গেছে। তাই কোনো কিছু না বুঝিয়া অবাই হবাইদি খালি চাইরা মাথাত গেলেও তান গলাবাইদি কোনো মাত বাড়ন না। হাবিবুন্নেসা বড়লেখা উপজেলার জফরপুর গাঁৱৰ মুহিবুর রহমানের বউ। বিয়ার বাদে বালা সংসার আছিল তান। 2 ফুয়া আর 1 ফুড়ির জন্ম তান গড় হয়েছিল। 7-8 বছর বাদে আখতা মাথার সমস্যা হওয়ায় জামাইয়ে আরক বিয়া করিয়া হরুতাইন লইয়া আলগা হয়ে গেছিলা। পরে হাবিবুনের একমাত্র বাই এথানে আনিয়া বাঙ্গারুঙ্গা এক গড় বান্ধিয়া রাখছিলা। তাইন ইলান থাকলেও কোনোদিন তান খবর লইছে না জামাই আর হরুতাইনতে।
দুমদাম করে শেষ হয়েছে 7 নম্বর পপুলার এয়ার সার্ভিস ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2020 ফাইনাল কাউন্সিলর আজাদ জুটিরে আড়াইয়া জিতছে বিশ্বনাথর তানবীর জুটি। মঙ্গলবার রাত উপশহরের জি ব্লকের 1 নম্বর রোডর মাঠও টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। সিলেটের খুব ফুরান ট্রাভেল পপুলার এয়ার সার্ভিসে প্রত্যেক বছর লাখান এবারও টুর্নামেন্ট ছাড়ছিলা। টুর্নামেন্টের পুরস্কার বাটা অনুষ্ঠানও পপুলার এয়ার সার্ভিসের পরিচালক আবু জাফরে কইছেন সিলেটও নানান জাতর খেলা বালা করবার লাগি তারা খাম কররা, সামনে দিয়েও ইলান খাম চালাইয়া যাইবা তারা। পপুলার এয়ার সার্ভিসের মালিক ফরিদুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বিশেষ অতিথি আসলা সিলেট জেলা প্রেস ক্লাবর সেক্রেটারি শাহ দিদার আলম চৌধুরী নোবেল, কাতার এয়ারওয়েজের এক্সিকিউটিভ অফিসার গুলাম মুশফিক চৌধুরী ইস্তিয়াক, এমিরেটস এয়ারলাইন্সের সিনিয়র কাস্টমার সার্ভিস অফিসার মোহাম্মদ বদরুল আলম, ইউএস বাংলা এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট অফিসার মোহাম্মদ হামেদ বিন হানিফ, নোভো এয়ারের এক্সিকিউটিভ মার্কেটিং অ্যান্ড সেলস অফিসার এমদাদুর রহমান, রিজেন্ট এয়ারওয়েজের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শফিকুল ইসলাম। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন আনোয়ার এন্টারপ্রাইজের আনোয়ার হোসেন। টুর্নামেন্টের সেকেন্ড রানার আপ হয়েছে আনোয়ার এন্টারপ্রাইজ। অতবিল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।